পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। অসংখ্য ছেলে পাক না পাকের মাসআলা টোটালি জানে না। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, আমাদের মাদ্রাসার জীবনে আমরা সবসময় উস্তাদদের মুখে শুনছি, নিজেরাও পড়ছি, পড়াইছি, নিজেরাও দেখছি। আমাদের মাসআলার ক্ষেত্রে শরীয়তের দুইটা মাসআলা সবচেয়ে কঠিন। একটা হলো এই পবিত্রতার মাসআলা, সবচেয়ে কঠিন। বিশেষ করে মা বোনদের পবিত্রতার মাসআলা আরও কঠিন, মহিলাদের। আর একটা হলো তালাকের মাসআলা, সবচেয়ে কঠিন। তালাকের মাসআলা এটা খুব বুঝতে হয়। এক সুতা এদিক সেদিক হইলে কথা কি হয় না, ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন হয়। তহারাতের গুরুত্ব, তহারাতের মাসআলাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিন, অনেক কিছু খুঁটিনাটি, অনেক কিছু। এজন্য আমাদের মাদ্রাসার জগতের যত ফেকার কিতাব, মাসআলার কিতাব, সব কিতাবের শুরুতে, শতকরা ৯৯.৫টা কিতাবের শুরুতেই প্রথম আলোচনা তহারাত, পবিত্রতা নিয়ে। আমাদের অধিকাংশ হাদিসের কিতাব, অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম আলোচনা তহারাত নিয়ে, পবিত্রতা নিয়ে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম, জাহালত, অজ্ঞতা, মূর্খতা, না জানা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি তো ভাবছিলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার তো ওযু হয় নাই, আপনার তো শরীর পাক হয় নাই। তাহলে তো আপনার শুক্রবারে যে 2 রাকাত, এমনিতে তো সারা সপ্তাহ নামাজ পড়েনই নাই, শুক্রবারে যে 2 রাকাত পড়ছেন এটাও কিচ্ছু হয়েছে। অপবিত্র মানুষ, তার নামাজ কবুল হয় না। রুকু সেজদা দিলেই হবে না। মানুষে তো দেখছে আমি নামাজ পড়ছি না, মানুষে দেখে হবে না, শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে। এই জন্য বললাম 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহর জ্ঞান না জানা। মাদ্রাসার এই পড়া আমরা শুধুই দুনিয়ার ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, আয় উপার্জন, এটার জন্য পড়াই না। এটা আমাদের মাকসাদ না। এজন্য আমাদের দুনিয়াবি আয় উপার্জন কম, ওলামায়ে কেরামের, এটা আমরা বছরের পর বছরই দেখতেছি, বুঝতেছি। কিন্তু এরপরেও আমাদের ওলামায়ে কেরাম সিলেবাস বদলায় না। নাইলে জেনারেল শিক্ষার যেই বিষয়গুলো পড়ে দুনিয়াবি অনেক কিছু করতেছে, তো এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করিলে, এটাকেই গুরুত্ব দিয়ে পড়াইলে এটা এই মাদ্রাসার ছেলেরাও পারবে। কারণ এ তো মানুষেরই বাচ্চা, ঠিক কিনা বলেন না কেন? একই ঘরের এক বাবার 2 ছেলে, একজন যদি স্কুলে এসএসসি পাস করতে পারে, তো এই ছেলেটাও পারবে না কেন? কিন্তু এটা তো মাকসাদ না বাপ। মাকসাদ হলো আখেরাত, মাকসাদ হলো পরকাল, মাকসাদ হলো কবর পরবর্তী জিন্দিগি, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি। এটা হলো মূল উদ্দেশ্য, এটা হলো প্রধান। আখেরাত হলো মূল টার্গেট। এজন্য এই অজ্ঞতা, এই মূর্খতা, আখেরাতের ব্যাপারে কোরআন সুন্নাহর না জানা, এটা আপনাকে অনন্তকালের জন্য কষ্ট দিবে। কিন্তু দুনিয়াবি না জানা ক্ষণিকের কষ্ট দেয়। এই বেলা ভুল হইলেও পরের বেলা শুধরানো যায়। কথা বোঝেন নাই আপনি? ঠিক আছে, আমি এই বাজারে মাছ কিনা ধরা খাইছি, এই দোকানদার আমারে হয়তো 2 নম্বর দিয়ে দিছে, কিন্তু এটা কোনো আমারে প্রত্যেক দিন দিতে পারতো না, আমি তো বুঝছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়া এক বেলা ধরা খাইলো, আরেক বেলা শুধরায় ফেলা যায়। কিন্তু আখেরাতে গিয়ে যখন উপলব্ধি হবে যে আমার এটা ভুল হয়েছে, এটা আমার অশুদ্ধ ছিল, খোদার কসম আর চেঞ্জ করার, শুধরানোর আর সুযোগ মিলবে। এখানেই হলো মূল বিষয়। মূল বিষয়, দুনিয়ার হাজারো বিষয় ঠিক করা যায়, ঠিক শুধরানো যায়। আখিরাতের কিছুই আর শুধরানো যাবে না, শুধুই বোঝা যাবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার জীবনের সব কিছু মনে পড়বে, হায়াতের সব কিছু মনে পড়বে। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই রাত দিন, এই শিশু, কৈশোর, যৌবন, এই বৃদ্ধকালীন হায়াত সব মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে?
মনে তো পড়বে ঠিক আছে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কি লাভ হবে? সেদিন মনে পড়লে ফায়দা কি হবে? সেদিন বুঝলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ। জাহালাত, অজ্ঞতা আমাদের মাদ্রাসাগুলোর মূল বৈশিষ্ট্য, এটা মূল ফিকির। এটা আমরা উম্মতের সর্বশ্রেণীর মুসলমানের অজ্ঞতা, দ্বীনি অজ্ঞতা, আখেরাতের অজ্ঞতা দূর করতে চাই। জাহালাত দূর করে কোরআন সুন্নাহর ইলম দিয়ে সন্তানের সিনাকে ভরে দিতে চাই। এটা ফিকিরটা বুঝতে হবে। অনেক মানুষ বুঝে না, মাদ্রাসার বিষয়টা ঠিকমতো বুঝে না। কওমি মাদ্রাসার কথা তো অনেকে বুঝতে চায় না। ওনারা কি করে, কি পড়ে, আপনি কাছের থেকে বুঝতে চেষ্টা করেন। ওনারা জীবন সাজায়, জীবন গড়ে। আমি তো সাফ বলি, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথ নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই, জীবনের কোনো মঞ্জিল নাই, পথের সন্ধান নাই, গন্তব্যের কোনো সন্ধান নাই। চ্যালেঞ্জ করলাম আমি। ওইখানে নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, বাংলা বইয়ে বাংলা পড়া আছে, ইংরেজি বইয়ে ইংরেজি কিছু পড়া আছে, কিন্তু আলো, গন্তব্য, মঞ্জিল, পথ, আমি আসছি কোত্থেকে, যাব কোথায়, আমি থামবো কোথায় গিয়ে, আমার উচিত কি, অনুচিত কি, আমি কি করলে আমার কল্যাণ হবে, কি করলে আমার ব্যর্থতা হবে, এই যে পথের সন্ধান, জিন্দিগির গন্তব্যের সন্ধান, এটা শুধুই কেবল আল্লাহর কোরআনের মধ্যেই আছে। কসম খোদা, এটা ওইখানে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এটা যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত, এটাই পথ। কোরআনকে বলছে ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পথ দেখিয়ে থাকেন, এর দ্বারাই। তাহলে অন্য কিছু দ্বারা পথ মিলবে না, পথ মিলবে না। তুমি প্রয়োজনে আমার লগে তর্ক করলে করতে পারো, আমি রাজি আছি। আমি জেনারেল লাইন পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। কাজে কারো যদি তর্ক করতে মন চায় আমার লোক কইরো, আমি রাজি আছি ইনশাআল্লাহ। আমি এটা বুঝবো ইনশাআল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকেও কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকেও দাওরা পাস করছি। তুমি বুঝাইও আমার, আমি শতভাগ আস্থা নিয়ে বললাম। হ্যাঁ, বৈষয়িক পড়ালেখা আছে, জেনারেল শিক্ষা কোনো শিক্ষাই না, আমি এটা বলি না। নাও, এটা কোনো পড়াই না, আমি এটা বলি না। এটা পড়া, এটাও জ্ঞান, এটাও শিক্ষা, ঠিক আছে, কিন্তু আলো নাই, পথের সন্ধান নেই। এজন্য আমাদের লক্ষ লক্ষ ছেলে শব্দ তো মুখস্থ করে, তো জিন্দিগির কোনো সৌন্দর্য চেনে না, জীবনের কোনো সৌন্দর্য নাই, নিজস্ব কোনো স্বাতন্ত্র্য, আত্মমর্যাদা বোধ, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি এটা আর হয় না। দুশ্মনকে থেকে দেখে দেখে জিন্দিগি সাজায়, হাসে তো দুশ্মনের মতো, কাঁদে বেঈমানের মতো, চুল বেঈমানের মতো, চলাফেরা, কথাবার্তা, দাড়িবিহীন চেহারা সব বেঈমানের মতো। পছন্দ মডেল, জিন্দিগির সামনের যিনি পথ প্রদর্শক, যাকে দেখে নিজেকে সাজায়, সেটা হলো বেঈমান। এই জন্যই বললাম তুমি পথ পাও নাই, পথের সন্ধান পাও, পথের সন্ধান পাও। আমি তো এই জন্য প্রতিদিন বলি এটা, যে সমস্ত যুবক ভাই তোমরা যারা চুল, দাড়ি, চেহারা, লেবাসে ইসলামের পরিচয়টা ধরতে পারো নাই, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো। ইয়াহুদির কাছে, খ্রিস্টানের কাছে হেরে গেছো, হিন্দুর কাছে হেরে গেছো, নাস্তিক বেঈমানের কাছে হেরে গেছো, তুমি পরাজিত। তুমি তোমার ধর্মও চিনলা না, তুমি তোমার পরিচয়ও চিনলা না, আত্মপরিচয়ও জানলা না। তুমি এক মুসলমান বাবার ঘরে বড় হইছিলা, তুমি এক মুসলমান মার পবিত্র দুধ 2 বছর পান করছিল। তুমি নর্তকীর সন্তান না, তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান নও,
তুমি এক ইমানদার বাবার সন্তান। ব্রাজিল তোমার আব্বা না, আর্জেন্টিনা তোমার বাপ না। তুমি পরাজিত, তুমি ব্যর্থ বেটা, তুমি অপদার্থ, হেরে গেছো বেটা, হেরে গেছো বেটা। এই ছেলেরা, এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা। তোর রুচি নাই বেটা, তুই অনেক নিচু রুচি বেটা, তুই অনেক নিচু। যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাপিতের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া। আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাপিত থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন। আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব। এটা ফিকিরের ব্যাপার। অবশ্যই আদনায় তো আপনি বুঝায় বলেন, আমি আমার সাজগোজ আলহামদুলিল্লাহ, আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালেবে ইলম, উলামায়ে কেরাম, আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজসজ্জা আমরা আমাদের রসুল থেকে নিয়েছি, আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে, মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমি সেলুন থেকে ডিজাইন নেইনি। আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না, আমার রসুলুল্লাহর সিদ্ধান্ত। আমার চারদিকের সমান চুল, এটা আমার সেলুনের সিদ্ধান্ত না, এটা রসুলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল। হ্যাঁ, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি, এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না, এটা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া। এজন্য বাপ আমার, বন্ধু আমার, বাবারা আমার, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। অজ্ঞতা দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর ইলম না জানা মস্ত বড় অপরাধ। এটাকে আপনি শুধু একটা বিষয় মনে করেন না। মাদ্রাসার এই পড়া এটা শুধু একটা বিষয় না, এটা আপনার জিন্দেগি, এটা হায়াত, এটা নূর, এটা আলো। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল করিম নূর, এটা নূর, এটা আলো। হুদান, এটা হেদায়েত। বুশরা, এটা সুসংবাদ। আল্লাহ বলছে এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন। আল্লাহ তাআলা বলছে এটা মাউইযা, এটা উপদেশ। আল্লাহ তাআলা বলছে এটা শিফাউন লিন্নাস, বিশ্ব মানবতার সমস্ত রোগের শিফা, ঔষধ। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পথের সন্ধান। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষের চলার পথ সুস্পষ্ট বর্ণনাকারী এই কোরআন। আল্লাহ বলছে এটা ফুরকান, ওয়াল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, উচিত অনুচিতের পার্থক্যকারী একমাত্র আল্লাহর কোরআন। বাংলা বই থেকে এটা হবে না, অঙ্ক বই দিয়ে এটা হবে না দোস্ত, ইংরেজি বই দিয়ে হবে না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বই দিয়ে হবে না দোস্ত, এটা কোরআন থেকে। হ্যাঁ, শুধু আকল খাটাইলে হবে না, শুধু মানুষের ওই বই বুদ্ধি বিবেচনা পড়লে হবে না। কুকুর আর ছাগল, কুকুর এবং ছাগল আপনি দেখেন, দেখতে সাইজ একই রকম, শরীরের সাইজ একরকম না, কথা কয় না, মানে গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম। কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিছেন, ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল, কুকুরের গোস্ত কেন খাই না,